পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনায় যুদ্ধ বেঁধে যাওয়া এবং হতাহতের তাৎক্ষণিক হুমকি তৈরি হয়েছে। এর বাইরে আরও বড় বিপদও রয়েছে। পাকিস্তানে ভারতের হাইকমিশনার হিসেবে 2017 থেকে 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করা অজয় বিসারিয়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, জনসাধারণের আবেগ কখনোই যেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মতো পরিস্থিতিতে বড় ধরনের নিয়ন্ত্রকের ভূমিকায় না থাকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তিনি মনে করেন, এমন পরিস্থিতিতে সফলতা নির্ভর করে তিনটি বিষয়ের উপর, যার একটি শিগগিরই কোনো কিছু করার ক্ষমতা, আকস্মিকতা এবং গোপনীয়তা। কখন সিদ্ধান্ত নিতে হবে তার জন্য সময় ঠিক করাও জরুরি। জনগণের আবেগে যেন যুদ্ধ বেঁধে না যায়। এই বিশ্লেষকের উদ্বেগের জায়গা হচ্ছে, যখন দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে তখন নিজেদেরকেই সেই যুদ্ধের ভার বহন করার মতো সামর্থ্য থাকতে হবে। আরেকজন কৌশলগত বিশ্লেষক সতর্ক করে বলেছেন, এ ধরনের যুদ্ধে বিশাল অঙ্কের অর্থ খরচ হয় এবং ভারত এবং পাকিস্তান যদি একে অন্যের বিরুদ্ধে অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে দুই দেশই আর্থিকভাবে দুর্বল অবস্থানে চলে যাবে। এই বিশ্লেষক আরও সন্দেহ প্রকাশ করেছেন, ভারতের মিত্র হিসেবে পরাশক্তি রাশিয়া এমন যুদ্ধ বাঁধলে ভারতকে কোনো সহায়তা করবে কিনা তা নিয়েও, যখন চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে জড়িত কোনো বিষয় যেখানে রাশিয়ার সামনে আগায় না, সেখানে চীনের সঙ্গে জড়িত কোনো বিষয়ে রাশিয়া ভারতকে সহায়তা করবে এমনটি নাও হতে পারে। ভারত পাকিস্তানের সংঘাতে যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয় সেই ইতিহাস সংযত হওয়ার শিক্ষা দেয়। 1999 সালে খুব সীমিত পরিসরে মাত্র কয়েকদিন স্থায়ী কার্গিল যুদ্ধে ভারত এবং পাকিস্তানের পুঁজিবাজারে ধস নেমেছিল। 2019 সালে কাশ্মীরের পুলওয়ামা সংঘাতের সময় মাত্র এক সপ্তাহের উত্তেজনায় দুই দেশের পুঁজিবাজারে ক্ষতির পরিমাণ $12 বিলিয়ন ছাড়িয়ে যায়। ফরেন অ্যাফেয়ার্স ফোরামের ভারত পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধের অর্থনৈতিক প্রভাব শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে সামরিক অভিযানের জন্য প্রতিদিন $670 মিলিয়ন খরচ করতে হবে। সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হবে $17.8 বিলিয়ন। 4 সপ্তাহের একটা যুদ্ধে ভারতকে যে খরচ করতে হবে সেটা দেশটির জিডিপির 20% সমান। পাকিস্তানের অবস্থাও নাজুক। পাকিস্তান এরই মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগছে। IMF-এর ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। একটা যুদ্ধ বাঁধলে অতি মূল্যস্ফীতি এবং অত্যাবশ্যক পণ্যের ঘাটতিতে পাকিস্তানকে ভুগতে হবে। অর্থনীতিবিদদের ধারণা, প্রথম মাসের সংঘাতেই ভারত থেকে $10 থেকে $15 বিলিয়ন বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। ইতোমধ্যে সিন্ধু উপত্যকার নদীগুলো নিয়ে করা পানি চুক্তি স্থগিতের কারণে পাকিস্তানের কৃষি অর্থনীতির উপর হুমকি তৈরি হয়েছে। পাকিস্তানের কৃষিখাত থেকে দেশটির জিডিপির 22.7% আসে, আর নদীর পানির উপর 95% সেচই নির্ভরশীল। ডেস্ক রিপোর্ট, জয় দিন।